আর অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, সঙ্গে আছেন একজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করব। জাতকের 2007-এ জন্ম। ওনার বাবা আমাদের কাছ থেকে বছর দুয়েক আগে ভিডিও নিয়েছিলেন, আবার ছেলের এবং ওনার ওয়াইফের ভিডিও নিচ্ছেন আমাদের কাছ থেকে। তাই ভিডিওটা অথেন্টিক, জেনুইন। ঠিক আছে? জাতক প্রশ্ন কিছু করেননি। ওনার হাতে কি পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে, ভালো দিক আছে, মন্দ দিক আছে, এটা তুলে ধরবো। ভিডিও দেখে ওনারা আমাদের সঙ্গে কথা বলবেন, ওটাই কিন্তু মেন পরিষেবা। এই ভিডিওতে হয়তো আমরা 2% তথ্য তুলে ধরতে পারবো। বাকি 98% ওনারা ফোনে কথা বলবেন, তখন সব কিছু জানতে পারবেন। চলুন যতটা বলা যায়। একটা হাত বিচার করার সময় আমরা হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করব। সত্যি কথা বলতে গেলে হাতটা কেমন প্রকৃতির, তা উনি যে ছবিগুলো পাঠিয়েছেন সেগুলো সবগুলোই দেখব, তাহলে প্রকৃতিটা বিচার করতে সুবিধা হবে। তাই না? খুব ভালো এই হয়। হাতটা নিয়ে আমরা বিচার করব। হুম। দেখতে পাচ্ছেন হাতের যে গঠন, প্রকৃতির ধরন, যদি এখান থেকে এইভাবে যদি আমরা বিচার করি হাতটা, তার এই যে চওড়া রেশিওটা, এটা ঠিকই আছে, এটা খারাপ নয়। তাহলে এই যে রেশিওটা বিচার করছিলাম আমরা, তাহলে এই হাইটটা খুব বেশি জাতকের বেশি দেখছি না, মানে হাইট ছোট, খুব বেশি লম্বা হবে বলে মনে হচ্ছে না, মিডিয়াম হাইটের হবে। দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেশিওটা, এটাও কিন্তু এটাও মিডিয়াম। কিন্তু মিডিয়াম। মিডিয়াম আছে, ঠিক আছে, এটা মিডিয়াম মিডিয়াম হাইটের থাকবে। হাতে এইখান থেকে দেখুন চন্দ্র ছোট কিন্তু মঙ্গল বড়। এরকম মানুষদের প্রচণ্ড কর্মঠ হতে দেখা যায়, খুব ছোট্টবেলা থেকে কাজে লেগে যায়, ছোট্টবেলা থেকে, মানে খুব 14-15 বছর বয়স থেকে কাজে লেগে যায়। এরা এরা পড়াশোনার থেকে বেশি কাজ করতে বেশি পছন্দ করে, তাই কর্মঠ হতে দেখা যায়, কারণ মঙ্গল বড়, এই জায়গাটা বড়, চন্দ্র ছোট, এদের কানেকশন বা যোগাযোগও ভালো হয় না। হাতে আছে লয়াল চিহ্ন, প্রচণ্ড সৎ ছেলে, সৎ জীবনযাপন, পিতার অনুগামী ছেলে। কিন্তু দেখা যাচ্ছে, কেন আমরা বলছি দেখুন, এইটাকে বলা হয় হৃদয় রেখা। হৃদয় রেখা সোজা থাকা, সোজা সবটা মানুষ, কিন্তু হৃদয় রেখা এইভাবে বেঁকে থাকলে খুব আবেগী মানুষ, তাই না? হ্যাঁ, ভীষণ আবেগী, এবং হৃদয় রেখা পুরোপুরি বেঁকে এইভাবে বৃহস্পতি এবং শনির মাঝ বরাবর ক্ষেত্রতে চলে গেছে। মানে প্রচণ্ড আবেগ, এত ভালো হয়ে গেছে। এটাই শনির আড়ি রেখা, কিন্তু বৃহস্পতির কৃপা বা শনির কৃপা বা এই দিক থেকে ভাগ্য রেখা যেতে গেলে হৃদয় রেখা আটকাবে। তাই এইরকম রেখা থাকলে তারা এতটাই আবেগী হয়, এতটাই ভদ্র হয়, মানে বলে না সেই মানে মানে গরুর মতো এরা খাটে, এবং সংসারের জন্য, পরিবারের জন্য, এবং খাটতে খাটতে সংসারকে বিশাল জায়গায় নিয়ে যায়, কিন্তু এরা সেই মান পায় না। আর হাতের রেখা তো কালছে, দেখতেই পাচ্ছেন, তাই না? হাতে হৃদয় রেখা কালচে, হৃদয় রেখা কালচে হলে কিন্তু যতই কাজ করুক, নাম মান এগুলো কিন্তু কখনোই পাবেন না, প্রশংসা পাওয়া যায় না। ছেলে কিন্তু আপনার প্রচণ্ড, আপনার মানে অনুগামী হয়। এরা প্রচণ্ড কর্মঠ, পরিশ্রমী, দায়িত্ববান, নিষ্ঠাবান, সব কিছু দেখা যায়। হাতে এখানে দেখতে পাচ্ছি স্কোয়ার সাইন, চক্রবর্তী রাজযোগ। এরা জীবনে প্রতিষ্ঠা অর্জন করে, সম্মান অর্জন করে, সামাজিক স্বীকৃতি অর্জন করে, এবং জীবনে ওরা মান খ্যাতি সবই করতে পারে। মস্তিষ্ক রেখা বড় নয়, তাই খুব বেশি উচ্চ বিদ্যা হবে বলে মনে হচ্ছে না। না, খুব বেশি উচ্চবিদ্যা হবে না, তবে যতটুকু দরকার ততটুকু হবে। একদম এখান এটা থেকে ত্রিভুজ চিহ্ন আছে আয়রেখার উপরে, তাই নিজস্ব বাড়ি ঘর সম্পত্তি থাকবে। একদম এখানে করতে স্কোয়ার পারবে। সাইন, এটাও দুটো কিন্তু ভালো চিহ্ন। এখানে দেখছি হৃদয় রেখা নিচে ট্রায়াঙ্গেল, প্রচণ্ড বড় মনের মানুষ। কিন্তু এসব জাতকের দেখা যায় পরিবারে শান্তি থাকে না। অনেক সময় মা আলাদা জায়গায়, বাবা আলাদা জায়গায়, সে আলাদা জায়গায়, মানে জীবন যেন এদের অস্থির হয়ে যায়। কারণ এখান থেকে বিবাহ রেখা একটু লেট ম্যারেজ, অল্প বয়সে দুটো বিয়ের যোগ দেখতে পাচ্ছিলাম, সেটা পরে আলোচনা করছি। রবি রেখা কেটে 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 উঠেছে, চাকরির মধ্যে বারবার পরিবর্তন, বদলি, লেবার ওয়ার্ক এরা করে থাকে, মানে হয় না কোনো স্মার্ট ওয়ার্কে বড় অফিসার এরা হতে পারে না, লেবার ওয়ার্কে মোটামুটি যায়। ভাগ্যরেখা এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে উঠে নিই, তাই ভাগ্য এই জাতকে সেইভাবেই আমি দেখতেই পাচ্ছি না। খুব ভাগ্যকে কর্মঠ, সাপোর্ট, হ্যাঁ, কর্মঠ। তারা কর্ম করে। যাদের ভাগ্যরেখা নেই তাদের কি হয়? দেখুন, যাদের ভাগ্যরেখা নেই তারা কিন্তু নিজের কর্ম করেই নিজের ভাগ্যের উন্নতি করতে পারবে। দেখুন, এখানটাতে ভালো করে বুঝিয়ে দিই। জাতকের ভাগ্যরেখা, এখানটায় জুম করি, দেখুন আয়ু রেখার ওপর দিয়ে একটা ছোট্ট একটা এভাবে কিন্তু ভাগ্যরেখা উঠেছে, এটাকে বলা হয় সেলফ মেড ভাগ্যরেখা। আবার এখান থেকে আবার কিন্তু একটা ভাগ্যরেখা উঠেছে। তাই জাতকের যে ভাগ্য খুব দুর্ভাগ্য হবে সেটাও নয়, এইটুকু ভাগ্যেও কিন্তু সে জীবনে উন্নতি করতে পারবে। পারবে। এবার বয়সটা কত সময় দেখুন, এখন যে বয়সটা চলছে এটা 35 পর্যন্ত ওর ভাগ্য এটা সাথ দেবে। এবার দেখুন 35 থেকে 45 পর্যন্ত এই টাইমটা তার ভাগ্য সাথ দেবে। তাহলে 45-এর পর থেকে তার কিন্তু সেভাবে দেখতে পাচ্ছি না, এখান থেকে রেখা উঠেছে যদিও, সেটা কিন্তু 45-এর পরে। তাহলে এই টাইমটা ওর কিন্তু জীবনে একটু কষ্ট যেতে পারে। এতটা টাইম যারা যারা লেবার শ্রেণীর কাজ করেন তাদের জীবনে সব থেকে গোল্ডেন টাইম হয় জানেন, মানে যদি দেখা যায় 14 বছর বয়স থেকে আপ টু 45, এটা গোল্ডেন টাইম। এই টাইমটা তারা খাটতে পারে, কারণ এদের তো দৈহিক পরিশ্রম, কারণ এই বয়সে দৈহিক পরিশ্রম করার ক্ষমতা থাকে। এরপরে কিন্তু তাদের আর উন্নতি হতে দেখা যায় না, আস্তে আস্তে কিন্তু তার দৈহিক জায়গাটাও কমে যায়। মানে এবার পিক টাইম কত থাকে? পিক টাইম থাকে একদম 20 থেকে আপ
টু 30 বছর পর্যন্ত পিক টাইম, এই টাইমে 10টা বছর পিক টাইম থাকে। মানে এটা খাটে। এবার যদি কোনো শিক্ষিত মানুষ হয়, আমাদের মধ্যে যারা যারা বুদ্ধিজীবী, যারা বুদ্ধি নিয়ে কাজ করে, তাদের জীবনে 35 থেকে সাকসেস আসে এবং এটা 90 পর্যন্ত সাকসেস থাকে। 90 পর্যন্ত মানে বুদ্ধি দিয়ে তো কাজ করছে। 90 পর্যন্ত থাকে, 80 ধরে নিতে পারেন থাকে। হ্যাঁ। মানে এরা সাকসেস পায় এই কারণেই। হ্যাঁ, যত অভিজ্ঞতা হবে হ্যাঁ। তাই অভিজ্ঞতার রেশিওতে মোটামুটি। সে কিন্তু তবে success তবে পাবে। তবে তবে বেশিরভাগই দেখা যায় 25 থেকে আপ টু সাকসেস হতে দেখা যায়। এটা চলতেই থাকে, চলতেই থাকে, চলতে থাকে, চলতে থাকে এবং 80 পর্যন্ত প্রায় সাকসেস দেখা যায়। যদি বুদ্ধিজীবী হয়, একজন ডাক্তার 80 বছর বয়স পর্যন্ত কাজ করছেন। একজন জ্যোতিষীও 80 বছর বয়স পর্যন্ত কাজ করছেন। তাহলে এই যে সাকসেসটা বড়লোক হওয়ার এটাই কারণ। বুঝতে পেরেছেন? মানে এটা একটা কারণ। তাছাড়া ইনকামটা কত কে করবে সেটা তো তার আলাদা তবে ব্যাপার। আপনার ছেলের হাত ভালো, খারাপ নয়। তবে কাজ করে নাম পাবেন না। শনির ক্ষেত্রে শনিটা কিন্তু ডাউন হয়ে আছে। শনি ডাউন আছে, এদিকে রম্বস সৃষ্টি করেছে, শুক্র ফোলা আছে, কাম বাসনার ঘরটা অত্যন্ত হাই। এরও কিন্তু জীবনে দাম্পত্য জীবনে সুখ আসতে একটু প্রবলেম হয়। আমরা অন্যান্য রেখাগুলো দেখাই, তাহলে বোঝাতে সুবিধা হবে। দেখুন, অল্প বয়সে যদি বিয়ে দিয়ে দেন, যে ছেলে আমার বড় হয়ে গেছে, শিয়ানা হয়ে গেছে, বিয়ে দিই। বাঙালি গ্রাম ভাষায় এটা কিন্তু বলে, ছেলে আমার শিয়ানা হয়ে গেছে, বিয়ে দিয়ে দিই। তাহলে এই যে বিয়ে দিলেন, এখানে ডিভোর্স হতে পারে, কারণ ছেলের মাঙ্গলিক যোগ আছে। সন্তান ভাগ্য আগের পক্ষে সন্তান বা সন্তান আসতে পারে, 2-3টে সন্তান। এত গ্যাপ মানে কি, প্রথম দ্বিতীয় পক্ষ হতে পারে। তাই মাঙ্গলিক আছে, এটার প্রতিকার না করলে এই ছেলের বিয়ে দেওয়া ঠিক হবে না। তাছাড়া দেখুন, এখানে দেখুন, এইখানে দেখুন ভেঙে আছে, ভেঙে আছে, হৃদয় রেখা এখানে ভেঙে ভেঙে আছে। আছে, কতগুলো জায়গায় ভেঙে আছে। মানে এই যে ভেঙে আছে, তাই সম্পর্ক অল্প বয়সে বিয়ে দিলে ছেলের কিন্তু বিয়ে ভেঙে যাবে। হ্যাঁ, তাহলে কি সম্পর্ক বিয়ে দেওয়া টিকবে যাবে না। না? এটাও তো প্রশ্ন। প্রতিকার করে দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না? প্রতিকার করে, আকাশে বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টিকে থামাতে পারবে না জ্যোতিষী, কিন্তু ছাতা দিয়ে আপনাকে বাঁচাতে পারবে। তাই এই যদি প্রতিকার করে প্রোটেকশন দেয়, এটা ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এখান থেকে যদি দেখা যায়, এখান থেকে দেখুন, এখান থেকে এগুলোকে বলা হয় রাহু রেখা, বা এগুলো কিন্তু মাঙ্গলিক দোষও এফেক্ট করে হাতের মধ্যে। ঠিক আছে? এবং আরেকটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, হৃদয় রেখা থেকে নেমে আরেকটা রেখা এসে গেছে। এটাকেও মাঙ্গলিক দোষ মাঙ্গল নির্দেশ দোষ করে, বলা। সম্পর্ক খারাপ হয়ে যায়। তাই যখনই ছেলের বিয়ে থাওয়া দেবেন, অবশ্যই জটক বিচার করে বা ম্যারেজ ম্যাচিং যেটাকে বলে সেটা সেটা করে করেই দেবেন। দেবেন। দেখুন, এখান থেকে এই রেখাটাকে লয়াল রেখা বলা হয়। হাতে কটা রেখা? বেসিক রেখা, আয়ু রেখা, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা, 3টে রেখা। আমাদের ভূত 3টে কাল বলা হয়। তাই মানে আমরা 3 কালে ধরা হয়। তাই এই 3টে বেসিক রেখা ঠিক আছে, তাই ওই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তবে জীবনে এই যে দেখতে পাচ্ছেন, এই যে বিপদের আশঙ্কা, এই যে বিন্দু চিহ্ন, এগুলো কিন্তু বিপদকে নির্দেশ করে। ঠিক আছে, আমরা দেখব, অন্যান্য ছবিগুলো পাঠিয়েছেন। আমরা জন্মকুণ্ডলী যেহেতু পাচ্ছি, তো জন্মকুণ্ডলীটাও বিচার করব। এখানে জন্মকুণ্ডলী বিচার করার সময় দেখুন, ওর যেটা দেখতে পাচ্ছি, ও ধনু রাশি, বৃষ লগ্ন। ধনুরাশির বর্তমানে ঢাইয়া চলছে শনির, হ্যাঁ, খুব খারাপ অবস্থা চলছে, যে কারণে লোন দেনার মধ্যে পড়তে হতে পারে। এই সময় প্রপার্টি হতে পারে, সম্পত্তি হতে পারে। দেখুন, এখানে দেখতে পাচ্ছি লগ্নে রবি। লগ্নে রবি কিন্তু খুব তাড়াতাড়ি কেরিয়ার দেয় এবং সরকারি চাকরি পৌঁছে দিতে পারে। একটু চেষ্টা করলে ছেলেরা সরকারি চাকরি পেয়ে যাবে, একদম সত্যি কথা বলছি। যদি সরকারি কোনো ভ্যাকান্সি থাকে না, রেল টেল এটা ওটা, মানে এখানে সরকারি ভ্যাকান্সি চাকরি, যেখানে কম শিক্ষিত তো হতে পারে, মানে হ্যাঁ, হয় না মাধ্যমিক পদে বা এই তাদের কিন্তু চাকরি হয়ে যেতে পারে। তো একটু ছেলেকে খাটতে বলুন, চাকরি হয়ে যেতে পারে। রবির প্রতিকার করতে হতে তার জন্য। দ্বিতীয় স্থানে দ্বিতীয়তে বুধ আছে, শনি, এই যে শনি এই যে শুক্র, শুক্র শনি। এগুলো সুখ আসতে দেয় না। শনি যখন শুক্রের সঙ্গে দেয়, তাহলে শুক্রের প্রভাবকে নষ্ট করে দেয়। 1 2 3 4 4th হাউসে আবার রাহু দেখতে, কেতু দেখতে পাচ্ছি। 4th হাউসে ফোর্থ হাউসে পরিবারের ঘরে কেতু, মায়ের থেকে, ফোর্থ হাউস তো মাতৃস্থানকেও নির্দেশ করে। পরিবার, মায়ের থেকে ডিট্যাচমেন্ট বা মায়ের থেকে দূরত্ব করে দেওয়া। হ্যাঁ, মায়ের থেকে, পরিবার থেকে দূরে করে দেয় অল্প বয়সে। ঠিক আছে, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। ঠিক আছে, এখানে আমরা যদি দেখি 1 2 3 4 5 6 7, বউ কিন্তু সপ্তমে বৃহস্পতি আছে, লক্ষ্মী হবে, একটু হেলদি হবে এবং সুস্থরী হবে, বউ সুন্দরী হবে। সপ্তমে, অষ্টমে দেখতে পাচ্ছি চন্দ্র। অষ্টমে চন্দ্র কিন্তু বারবার আপনাকে হেলথ ইস্যু বৃদ্ধি দেবে। নবম, দশম স্থানে দেখতে পাচ্ছি এখানে আপনার রাহু আছে। কাজের বারবার পরিবর্তন, কাজে মন বসবে না। একাদশে মঙ্গল আছে। এবার আমরা যদি দেখি, দেখুন, শুক্রের মহাদশা, এই সময় কাম বাসনাকে প্রচুর বাড়িয়ে তুলবে। এই সময় ছেলের প্রচণ্ড গ্রোথ হবে এই টাইমটায়। হ্যাঁ, এটা 2029 পর্যন্ত। এবার 29-এর মধ্যে যদি বিয়ে করা যেতে পারে, যদি বিয়ে দিতে চান, তাহলে এটা একটা ভালো বয়স। তবে আমি বারণ করব, কারণ শুক্রতার সাথে বিয়ে দিলে সেটা ভালো হয়, এটা হয় না তা নয়। এবার এত তাড়াতাড়ি বিয়ে দিলে বিয়েতে ডিভোর্স তালাকের সম্ভাবনাও দেখতে পাচ্ছি। এরপরে কেতু ঢুকবে 29 পর্যন্ত, মানে এই টাইমটাও কেতু ঢোকা মানেও খুব একটা ভালো সময় যাবে না, খুব একটা ভালো যাবে না। এবার যদি দেখা যায়, এখানে দেখুন রবি দেখতে পাচ্ছি, যখন রবির দশাটা ঢুকবে, কারণ শুক্রর দশা শেষ হয়ে রবির দশা ঢুকবে কত থেকে, 29/3/2029 থেকে চলবে। ঠিক আছে, এবার এই টাইমটা যদি বিয়ে করার জন্য, এই টোটাল রবি দশাতে এই যে রাহু বৃহস্পতি, এই টাইমটাতে বিয়ে করতে পারে। বৃহস্পতির দশায় যদিও বিয়েটা করতে পারে, বা রাহু বা বৃহস্পতির এই 30 থেকে 30 সাল, মানে আজকে তার 19 বছর বয়স চলছে। হ্যাঁ, ঠিক আছে, 19 বছর বয়স চলছে, তাহলে 30 25, এখানে 26 27 28 29
30 মানে 4 বছর। হ্যাঁ। তাহলে 19, 20, 21, 22, 23 বছর। 23-24 বছর বয়সে বিয়ে করার যে যোগটা, এটা কিন্তু পারফেক্ট যোগ। এই টাইমে বিয়েটা করতে বলুন, বেটার হবে, হ্যাঁ? এটা তাহলে বিয়ে ভাঙার কোনো ব্যাপার থাকবে না, হুম? তাছাড়া আমরা দেখব, দেখুন জীবন সাথী কুণ্ডলী এটা খুব গুরুত্বপূর্ণ 12 নম্বর ঘরে মাঙ্গলিক আছে। এটা কিন্তু অত্যন্ত অশুভ। তাই মাঙ্গলিকের প্রতিকার রেমেডি কিন্তু করতে হবে। না হলে কিন্তু বড্ড মুশকিলে পড়বেন ছেলেকে নিয়ে। কারণ ছেলের সুখদশা চলছে। এই সময় কিন্তু কোথা থেকে মানে উঠিয়ে নিয়ে চলে আসবে বুঝতেই পারবেন না। চলুন বাদ দিন, এই বিষয়ে কথা বলতে ভালো লাগে না। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করছি। আর এখানে এই ভিডিওটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে করছি। এখানে নাম্বার দেখা যাচ্ছে। এটা চিন্তা করবেন না, যখন ভিডিও দেবো এভাবে কেটে আমি নাম্বারটা দেবো, হ্যাঁ? ভিডিওটা সোশ্যাল মিডিয়া যখন যাবে আপনার নাম্বারটা দেখতে পাবেন না, হ্যাঁ? তাই এই নাম্বারটা কিন্তু দেখা যাবে না। তাই আপনার নাম্বার দেখা যাচ্ছে, চিন্তা করবেন না। আমরা কিন্তু সেই ভিডিওটা যখন দেবো আমরা ওই নাম্বারটাকে কাট করে দিয়ে দেবো। কাট করে দেবো, ঠিক আছে? মোটামুটি অফিস পলিটিক্স, রাজনীতির শিকার হবেন। হাতটা ছেলেটা কেটে গেছে, দেখো কেটে গেছে, সেটাও দেখতে পাচ্ছি। হাতে অপরচুনিটির যোগ আছে, হ্যাঁ, সুযোগ সম্ভাবনা আছে। খুব সৎ টাইপের ছেলে, একটু সৎ ছেলে। চট করে কিন্তু এদেরকে কিন্তু অনেক সময় অনেক রকম মানুষ ভুলিয়ে ভালিয়ে অনেক রকম কাজও করিয়ে করে নিতে নিতে পারে। পারে। দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হলে এটা হঠাৎ এটা প্রাপ্তি দেবে। ট্রায়াঙ্গেল এখনো তৈরি হয়নি, কেতু খারাপ আছে। কেতুর প্রতিকার করতে হবে, গুপ্ত শত্রু ষড়যন্ত্র, কেতুকে প্রতিকার করতে হবে। রবি চাকরি নিলে রবির প্রতিকার করতে হবে, সরকারি চাকরি, ভালো চাকরির যোগ আছে। মঙ্গলের প্রতিকার করতে হবে। এখানে শনির এই ক্ষেত্রটা ডাউন আছে, এটার প্রতিকার করতে হবে। হাতে মানি ট্রায়াঙ্গেল মিসিং, যে কারণে পয়সা অর্থ থাকছে না, এটারও প্রতিকার করতে হবে। আপনারা কী কী প্রতিকার চাইছেন, কী কী জীবন চাইছেন, এই ভিডিওতে আমি যেটা বললাম না, এই ভিডিওতে আমরা 2% বেশি কথা বলতে পারি না। 98% কথা থেকে গেল। কথা বলার সময় সকাল 6টা থেকে দুপুর 12টা, আবার আরেকটা সময় হয় বিকেল 4টে থেকে রাত্রি রাত্রি 8টা পর্যন্ত কথা বলতে পারবেন। যদি মনে করেন না আমার টাইম হচ্ছে না, তার সকাল 6টা থেকে রাত্রি 11টা ভারতীয় সময়, এই সময় কথা বলবেন, এই সময় আমি টাইম দিতে পারবো, ঠিক আছে? এই ভিডিওতে আমরা অনেক কিছু তুলে ধরতে পারলাম না, কারণ সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি। তাই ভিডিও দেখুন, ভিডিওটা বুঝুন। ভিডিও দেখে আপনারা ফোন করবেন, ওটা কিন্তু মেন পরিষেবা। আর প্রতিকার সমাধান উপায় যা আছে আমরা এই ভিডিও শেষে আমরা সেগুলো আলোচনা করছি। যেহেতু আমরা অনলাইন প্ল্যাটফর্মে অনেক কিছু বলতে পারি না, কারণ অনেক রেস্ট্রিকশন থাকে আমাদের। বেশি কিছু বললে হয়তো সেই মানুষটি হয়তো ভিডিওটা পার্সোনাল করতে চাইবে না, আমরা দেবো না। তাহলে ভিডিওটা আমরা সোশ্যাল মিডিয়ায় দিতে পারবো না, ঠিক আছে? আর ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় থাকলে কি অথেন্টিক, জেনুইন, সঠিক বুদ্ধি দিতে পারছি। ভুল ভালো হলে দিতে পারতাম না, তাই না? ভিডিও দেখুন, দেখে আমাকে ফোন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন 12 মিনিট 8 সেকেন্ড এইটুকু পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়া বা ইউটিউব প্ল্যাটফর্ম ফেসবুকে দেবো। বাদ বাকি এই যে এখন যে আমরা কথাগুলো বলবো এগুলো আপনি পার্সোনাল